গুড মর্নিং বন্ধুরা। এই যে আজকে মানে কেকের ক্লাস আছে, আর কেকের যেদিন ক্লাস থাকে সেদিন আমি সকালে উঠে সমস্ত কিছু করে নিই, কারণ টাইম পাই না তো। 10টার মধ্যে সব ঢুকে যাবে, 10:30টায় শুরু হয়ে যাবে। আর এই যে আমার সোনামণিদিকে আজকে স্নানও করাইনি, এই যে এই যে এই যে এই, আর ওদেরকেও জল দিইনি, ভাবছি ওদেরকে একটু করিয়ে দেবো, আর এদেরকে করাবো না। আজকে মেঘ করছে তো, এই জন্য করাবো না। আর দেখি কতটা আপডেট আমি দিতে পারি ক্লাসের। তো আসলে একা হাতে না হয় না। পায়েল ক্লাস করাতো, আমি কি করতাম, পায়েল ক্লাস করাতো আমি ফটো তুলতাম, ভিডিও করতাম, ফলে ছাড়া হতো। আর এখন কি হয়েছে, সেই ওদেরকে স্টুডেন্টদেরকে বলবো এই তুল, এই ভিডিও কর। আবার স্টুডেন্ট অনেক ব্যাচে কী হয়, স্টুডেন্টদের খুব উৎসাহ থাকে ফোনে ভিডিও করব, ফটো তুলবো। আবার অনেক ব্যাচে কী হয়, মানে মোবাইলে কোনো নেশা নেই, ফলে ওদেরকে আমাকে বারবার বলতে এই ফটো তুল, এই ফটো তুল, এই ভিডিও কর, আমাদেরকে ছাড়তে হবে না। তো দেখি আজকে ক্লাসে কীরকম স্টুডেন্ট আসে। আর ভিডিও যেটা ভিডিও করার বা ফটো তোলা, ওটা আমাকেই ক্লাস করাতে হয়, আমাকে নিজেই করতে হয়। ওরা যখন করে তখন তো আমি করতে পারবো। আমি হয়তো করলে ওরা করবে, না করবে সেটা ওদের বললেই নিশ্চয়ই করে দেয়। আর ওরা করলে আমি তুলে দিই, তবেই তো আপনাদের সামনে পেশ করতে পারি নাকি ভিডিওগুলো, ফটোগুলো। তো দেখি আজকে কতটা আপডেট আমি দিতে পারি। ক্লাস শুরু হোক, তারপর আমি দেখাবো। এই যে বন্ধুরা, আমাদের কেক ক্লাস স্টার্ট। সবাই চলে এসছে, মোটামুটি টাইমে এসছে এরা, কিন্তু অন্যবারে টাইমে আসে না, এবারে সবাই টাইমে এসছে। এই যে ওরা নিজের কাজ করছে। ঠিক আছে, যতটা পারি আমি ব্লগ করব আর দেখাবার চেষ্টা করব, কারণ একা আছি তো, পায়েল তো নেই। মানে একটু ছোট হোক, কিন্তু বড় যেন না হয়। এই যে বন্ধুরা, এই ক্লাসে আমাদের ভাই একজন এসছে, মানে আগ্রহ আছে সেটার যে আমি কেক শিখবো, কিছু করব। ঠিক আছে, ভালো কোনো নিজের রোজগার করা, নিজে কেকের যদি দোকান করতে পারে খুবই ভালো। এই যে প্রথম মানে স্টুডেন্ট, ছেলে স্টুডেন্ট। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এই যে আজকে কেকের ক্লাসের দ্বিতীয় দিন, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, কাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকেও বৃষ্টি হচ্ছে। কিন্তু স্টুডেন্টরা বলছে আসবো কি করে, দিদি পায়েলকে ফোন করছে, বলছে আসবো কি করে। কেউ আসানসোল থেকে, কেউ চিত্তরঞ্জন থেকে, কেউ মানে ওই দিকেই চিত্তরঞ্জন, ওই সাইডে গ্রামগুলো আছে, ওইখান থেকে কেবলস থেকে এসছে। তারপর সামনে থেকেও নিয়ামতপুর থেকে এসছে, আমাদের সোদপুর গ্রাম থেকেও এসছে। বলছে কীভাবে আসবো, তো আমার তো সব রেডি করতে হয় না, ক্লাসের যে ম্যাটেরিয়ালগুলো, যেগুলো ক্রিম থেকে শুরু করে সব কিছু আমি কালকে রেডি করেছি। তো ক্লাস তো হবেই, তো ওদেরকে ওইটাই পায়েলকে বলছি, তুই বল ওদেরকে যে যদি মাধ্যমিক, এইচএস বা কোনো চাকরির পরীক্ষা হতো তাহলে কি যেত না? নিশ্চয়ই আসতো, কোনো রকম করে আসতেই হবে, কোনো করার নেই। কারণ জোগাড়গুলো হয়ে গেছে, আমার কত অসুবিধা ফ্রিজে রাখতে। ওই পাঁচটা কেক হয়েছে, দুধ ক্রিম রাখার কত প্রবলেম। আর বললাম যে ঠিক আছে, আমি 10টায় টাইম দিয়েছি ওদেরকে, কালকে 10টায় টাইম দিয়েছি, তো একটু দেরি হোক, 10:30 হোক, 11টা হোক, কিন্তু ক্লাস হবে। একটু কষ্ট করে ওদেরকে আসতে বল। আর মেঘের অবস্থাও ঠিক নেই, যা টিভিতে বা মোবাইলে যা শুনছি, ঘূর্ণিঝড় টর এগুলো শুনছি। তো আমাদের এইদিকে যদিও সম্ভব এত হওয়ার সম্ভাবনা নেই। আর যাক, আমি রেডি করে রেখেছি, কিছু করার নেই, কষ্ট করে ওদেরকে আসতেই হবে। তারপর তো গাড়িতে চেপে যাবে, কোনো অসুবিধা নেই। পায়েলকে ওটাই বললাম যে তুই ওদেরকে বল, কিছু করার নেই, আমার তো সব রেডি হয়ে গেছে না কালকে। এবার এত তো ক্রিম রাখার অসুবিধা। যাই হোক, দেখি যদি ক্লাসটা ওরা আসুক, যতক্ষণে আসুক ক্লাস হবে। আর আমি যেমন হতে থাকবো, যেরকম হতে থাকবে সেরকম আমি আপডেট দেব। এই যে বন্ধুরা, মানে আজকে কেক ক্লাসের ছিল, মানে সব কিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু এত বৃষ্টি, মানে আমি সকালবেলায় বললাম যে পরীক্ষা হলে কি পরীক্ষা দিত না, হ্যান হলো না, কত কি বললাম, কিন্তু বন্ধুরা সত্যি কথা, এত বৃষ্টি আমি হলে আমিই বার হতে পারতাম না বাড়ি থেকে। তো আমার মেয়ে ফোন করছে বারবার, বলছে মা দেখো কি করে ওরা আসবে বলো। আর ওর হাজব্যান্ড মানে আমার মেয়ের বর আসানসোলে গিয়েছে আজকে, বলছে এত বৃষ্টি যে গাড়ি চালাতে পারছে না। তো সেটা নিয়ে আমি চিন্তা করলাম যে আমাদের যদি এরকম প্রবলেম হয়, তার লোক কি, মেয়ে ছেলে কীভাবে আসবে। আর শুধু সামনের তো নয়, সবাই দূরে দূরেই আসে।
যাই হোক ক্লাসটা ক্যান্সেল করানো হলো, ভালোই হলো যে মাছের ঝোল ভাত খাওয়া হলো। মাছের ঝোল মানে ওই যে ভাপা ইলিশ যেরকম করে না, আমি জানি না বাবা ইলিশ না কি, এত দামও নিয়ে নিল না, সে খৈরি মাঝারি খৈরি মাছগুলো ইলিশ বলে দিয়ে দিল, আমি নিজেই বুঝতে পারলাম না এত টাকা নিয়ে নিল। কিন্তু রান্না মানে করলাম যখন ভাপা মোটামুটি ইলিশের মতোই লাগছিল। তো টিফিনে প্রথমে আমি টিফিন কারিতে দিয়ে মানে নিচে জল দিয়ে প্রথমে আমি দিয়েছিলাম, কিন্তু আমি সেই মনে হচ্ছে কী জানি ফুটছে কিনা দেখি, তো সেই দুবার খুলে দেখলাম না, মানে হালকা জাস্ট গরম হয়েছে, কতক্ষণে হবে সে তার ঠিক নাই। দিয়ে আমি আবার টিফিনের ঢাকাটা খুলে মানে ডাইরেক্ট ওই যেটা স্ট্যান্ডটা থাকে না, স্ট্যান্ডটা সরিয়ে দিলাম আর ডাইরেক্ট জলটার উপরে চাপিয়ে দিলাম। তো দেখছি তাও ফুটছে না, আবার নামিয়ে পরে আবার ইয়েতে কড়াইয়ে ঢেলে দিলাম। কড়াই দিলে হালকা একদম কম আছে, আমি হালকাভাবে ফুটালাম, বেশ ভালো টেস্ট, মানে যেমন হয় ইলিশ মাছের সেরকমই মোটামুটি টেস্ট। যাই হোক খেয়ে নিলাম। আর এখন একটা ভিডিও করতে বসেছি। ভিডিওটা এই কারণে আমি করছি যে ভিডিওটা করার আজকেই শুনতে পেলাম বলে আমি ভিডিওটা করছি। তো ভিডিওটা হচ্ছে আজকে আমাদের কাজের মেয়ে আমাদের বাড়িতে আজকে এসছে সকালবেলায়, এখন ডেলি আসছে। তো ऐसे पर আমাকে বলছে चाची आप जानते हैं थोड़ा बड़ा गाड़ी लेना चाहिए था, सब बोल रहा चाची पाड़ा में सब बोल रहा कि थोड़ा छोटा गाड़ी तो ले लिया। তো আমি বলছি যে আমি বুঝতে পারছি না যে আমি ছোট, মানে ওরা ভালো সেন্সে কিন্তু বলেনি, ওরা ওই কুটলানি সেন্সে বলছে, নিজেরা তো পাচ্ছে না ওই গাড়িটা যদি আমি ওদেরকে ধরতে দিই না, ওরা ধরতেও পারবে না, ওদের হিলাতে পারবে না ওই গাড়িটা, তারপর বড় বড় কথা বলে। আমি ওই গাড়িটা কিনেছি, আমি তো কিছু ভালো বুঝেছি বলেই তো কিনেছি। শুধু আমি তো আমার 83,000 মানে 83 মানে ওরা বুঝছে কিনা 3000 বুঝছে কিনা বলতে পারছি না, মানে 83,000 টাকা, মানে 80,000 আর 3,000 মানে 83,000 টাকা দিয়ে আমি গাড়িটা কিনেছি। তো আমি তো স্কুটি যদি আমি চাইতাম ওর থেকে বড় গাড়ি, আমি তো ওর থেকে কমে পেতাম, আমি তো 62,000 স্কুটি পাচ্ছিলাম, 72,000 70,000 আমি গাড়ি পাচ্ছিলাম, কিন্তু আমি এক্সট্রা 25,000 টাকা দিয়ে বেশি দিয়ে আমি এই গাড়িটা কিনলাম। তো বন্ধুরা আমার তো কিছু কারণের জন্যই আমি তো কিনেছি, আমি তো শুধু আনখায় পাগল তো আমি হয়ে যাইনি যে আমি ওই গাড়িটা কিনবো। তা ওটা কিক সিস্টেম আছে, আমি নিজের বসের মতো চালাতে পারবো। আমি দুটো বিজনেসের জন্য কিনেছি, আমি তো লোককে দেখাবার জন্য কিনিনি গাড়িটা, দেখ আমি গাড়ি চালাচ্ছি, দেখছিস তো আমি গাড়ি চালাচ্ছি, সেটার জন্য তো আমি কিনিনি গাড়িটা। আমি নিজের রোজগারের রাস্তা চিন্তা করে আমি কিনেছি। আর আমরা প্রথম থেকে আমরা বসে খাই না, আমরা 2 পয়সা রোজগার করি, সেই টাকাটা তো আমি ফুটানি করি, আমি নিজের টাকায় নিজে ফুটানি করি, আমি কারোর টাকায় ফুটানি করি না, আমি স্বামীর টাকাও ফুটানি করি না, কারোর টাকায় করি না, আমি নিজে রোজগার করি, নিজে ভালো মতো খাটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তবেই আমি রোজগার করে সেই টাকায় ফুটানি করি। আর সে টাকায় আমি গাড়িও নিয়েছি, আর প্রত্যেকটা জিনিস আমি আমার টাকাতেই নিয়েছি। তো যাই হোক আমি বুঝতে পারি না আমি ছোট গাড়ি নিয়েছি না বড় গাড়ি নিয়েছি, না আমি তেলে চালাচ্ছি না কেরোসিন তেলে চালাচ্ছি না জলে চালাচ্ছি না পেচ্ছাপ করে চালাচ্ছি, সেটা আমি কৈফিয়ত কি লোককে দেবো? আমি বুঝতে পারছি না। ও আমার কাজের মেয়েটা আরেক দিন বলছে चाची सब बोल रहा चाची चला रहा सोदपुर गांव में रास्ता में, तो सोदपुर गांव में नहीं चलाएंगे, रास्ता में जीटी रोड में सीखेंगे क्या? अभी तो जीटी रोड में अभी तो चला रहा जीटी रोड में, सीखने के टाइम कोई जीटी रोड में चलाता, सब तो माठ में फाঁকা रोड में चलाता। তো আমি বন্ধুরা এটাই বুঝতে পারছি না যে আমি কি করছি, আমি কেন গাড়িটা নিয়েছি, আমি গাড়িটা কিসে চালাচ্ছি, গাড়িটা কখন চালাবো সেটা ওদের মতে আমাকে চালাতে হবে। গাড়িটা এখনই যদি ওদেরকে ধরতে দিই না, ওরা হিলাতেও পারবে না, গাড়িটা এক বিন্দু এইখান থেকে 2 পা নিয়ে যেতে পারবে না। তারপর ছোট গাড়ি কিনেছে আমি বুঝবো, কারো আপনার কিছু কি যায় কি আমি ছোট গাড়ি কিনি কি বড় গাড়ি কিনি, কারো কাছে তো আমি টাকা চাইনি যে আমাকে দাও টাকা আমি গাড়ি কিনবো, সে টাকা তো আমি ফুটানি করিনি। তা আমি বুঝতে পারছি না যে লোকের প্রবলেমটা কোথায় হচ্ছে। বন্ধুরা আমি বুঝতে পারছি না যে তাদের প্রবলেমটা কি অসুবিধা, কোন জায়গায় অসুবিধা, সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। যাই হোক ওদের নিয়ে মাথা ঘামার আমার টাইম নেই বন্ধুরা, কারণ আমার নিজের কাজের সঙ্গে আমার অনেক কাজ বাকি আছে, ওদের নিয়ে মাথা ঘামার। আর আমার নিয়ে নিশ্চয়ই চিন্তা করে সবাই, আমার নিয়ে কথা বলে, মানে আমিও নিশ্চয়ই আমার মেয়ের মতো আমিও নিশ্চয়ই পপুলারিটি আমারও আছে যে চিন্তা করে, শুধু তো কেউ কারণেই চিন্তা করে না। যাই হোক ওদের একটা হিংসা লাগে, আমি রোজগার করছি, আমি খেটে খাটছি, সব দোস্তুর মতো খাটছি, শুধু বসে কোয়ার্টারে ওই যে চাকরি করে সব স্বামীদের টাকায় ফুটানি করি না
আমি নিজের রোজগার করি, নিজের খেটে রোজগার করি, খেটে ফুটানি করি, আমি যতটুকু করি। আর ওদের থেকে আমরা ভালো খাই আর ভালো পড়ি আর ভালো থাকিও আশা করি আমি। তো বন্ধুরা আমি রাখছি, থ্যাংক ইউ। তো বন্ধুরা আরেকটা কথা, যেমন আমরা কেক বানাই, বিক্রিও করি, আর কেকের ক্লাসও হয়। যেমন কালকে একটা ক্লাস ছিল, আজকে দ্বিতীয় দিন ক্লাস করাচ্ছিল, কিন্তু যাই হোক মেঘের যা অবস্থা ক্লাসটা করানো হলো না। তারপরে কাজের মেয়েকে অনেকে অন্য দিন বলে, বা আজকেও হ্যাঁ ও বলছে हाँ रे पायल के मामी तो बड़ा अच्छा अच्छा केक बनाता, पायल का स्टेटस में देखता, तो तुम लोग तो नहीं खरीदता बाबू, तुम लोग तो बाहर से लाता और अच्छा लाता। বন্ধুরা কি বলবো, এইখানকার লোকরা এত বদমাস যে বাইরে থেকে কেক আনছে। আমরা আমাদের কত বাইরের মেয়ে শিখতে আসছে, মানে বাঁকুড়া থেকে শুরু করে কলকাতারও মেয়ে এসছে, এমনকি এখানে আসানসোলে হোটেলে ছিল, তারপরে ঝাড়খণ্ড থেকে শুরু করে রাঁচি থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে মেয়ে ছেড়া এখানে সমস্ত আশেপাশে যত আছে সমস্ত মেয়েরা আমাদের কাছে কেক শিখে গেছে। কিন্তু আমাদের এইখানে সোদপুরের এইখানের মানে কারু 1000 টাকা দিয়ে কেক শেখার ক্ষমতা নেই। এখনই ফ্রিতে বলুন, এখনই সব লাইন লেগে যাবে, গোটা সোদপুরের লোক এখনই চলে আসবে যে ফ্রিতে কেক শিখাচ্ছে চল। ওরা খায় কি না আমার কোনো মনেই হচ্ছে না যে ওরা বাড়িতে কিছু খায় কি না। আমার মনে কিছু খায়ও না, খাবার কোনোদিন তো কেক নিতে দেখিনি। এবার বাইরে থেকে আনছে কিনা জানি না বাবা। বাইরে থেকে এখানে যদি 20 টাকা কমে পাবে না, 50 টাকা কমে পাবে, তো কমে নেবে না ওরা। বাইরে হেসে কি সুন্দর 100 টাকা বেশিতে নিয়ে আসবে। মানে পায়েলের মা বড়লোক হয়ে যাবে যে এখানে কেক শিখলে, এখানে কেক নিলে। তো এমন মেন্টালিটি, তো এই মানুষের মেন্টালিটি কত বাজে, এত বাজে না কিছু বলার নেই। যাই হোক, ওরা না নিলে আমার কোনো যায় আসে না। আর আমার বাইরের লোকরা ঠিক আছে মোটামুটি, যখন ওকেশন কোনো হয় জন্মাষ্টমীতে বা এই যে টিচার্স ডেতে এইখানে করে না, কি জন্মাষ্টমী কেউ করে না, টিচার্স ডে করে না, এখানে নিবে না। এখন বদমাশি শুধু, বড় লোক হয়ে যাবো না ওদের টাকাতে একদম আমি বিল্ডিং তুলে দেবো, একদম 5 তলা বিল্ডিং। যাই হোক, ওদের মাথা ঘামাই না, ওদেরকে নিয়ে আমার নো টেনশন। যাই হোক, কথাগুলো উঠছে বলে আমি বললাম। তো এরা খায় না, আমাদের সোদপুরের লোক সত্যি কথা খায় না। সোদপুরের লোক দোকানও করলে খায় না, কিছু করলেও খায় না, শুধু লোকের নিন্দা চুকুল করতে। আমি বাইরে বার হতে পারি না, আমি দুয়ারে একদম বার হতে টাইম পর্যন্ত পাই না, সকাল থেকে রাত পর্যন্ত বাইরে। আমি কোনোদিন মানে কোথাও গেলাম, বাইরে বেরিয়ে গাড়িতে গেলাম, চলে গেলাম, ঠিক আছে, কিন্তু আমি দাঁড়িয়ে যে একটুক্ষণ দাঁড়াবো, আমার কেউ দেখেছে আজ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে গল্প করছে, কারু দুয়ারে গল্প করছে? আর লোকের খেয়ে দিয়ে কাজ নেই তো, ইয়ার দুয়ারে গল্প, ওর ধরে নিন্দা, ওর ধরে কাজ তো নাই কিছু, আর কিছু তো নাই, কি করবে কার? তো এই হচ্ছে কথা। আর কেকের ব্যাপারটা যেটা বললাম, তো একদিন নিতেই হবে ওদেরকে। আর একজনও কি কেক খায় না গোটা পাড়াতে? হ্যাঁ, বা মানে কেক শেখারও বাইরে থেকে এত মেয়ে আসছে, কেক শিখতে ইচ্ছা হয় না এদের। অনেকে দুজন বলেও ছিল যে শিখবো, কিন্তু ওই টাকা ওদের খায়নি তো কোনো দিন। 1000 টাকা চোখে দেখেছে কোনো দিনও? দেখাও নি তো কোনো দিন। যাই হোক, আমার কোনো তাতে যায় আসে না, ওদেরকে নিয়ে মাথা খারাপ করতে চাই না। সামনে পুজো আসছে, পুজোর সঙ্গে মতলব রাখি, ওদের ফালতু মানে যাত্রা খারাপ করতে আমি চাই না। যাই হোক বন্ধুরা, তাহলে দেখি কেক ক্লাস যখন হবে তখন আমি আপডেটটা দিতে থাকবো। থ্যাংক ইউ।